হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ 8.0 সিই, যেখানে লেসেন 6-এর আজকে ডে 2 করব, মানে স্যালারি শিটের হচ্ছে ডে 2। তো আমরা ডে 1-এ লাস্ট করেছিলাম হচ্ছে, দেখুন এই টেবিলটা করেছিলাম এবং বেসিক ডিএ এইচআরে এমএ পর্যন্ত করেছিলাম। তো আজকে আমাদের শুরু হবে ডাইরেক্ট এখান থেকে। একবার আমি পুরোটা দেখাই, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখুন নাম্বার 6 কনভেন্স বার করব, তারপরে হচ্ছে গ্রস পে বার করব, ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, কোম্পানিজ প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, ইএসআইসি, তারপরে করব হচ্ছে এলআইসি, দেন থাকবে হচ্ছে আপনার নেট পে। এবার যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে তেমন বেশি কোয়ারি করিনি, যে কারণে কী করবো আজকে প্রচুর কোয়ারি করব, তবে প্রচুর নয়, মাত্র 24টা। তো দেখিনি নাম্বার 15, 16, 17 এখানে কিছু কিছু কোয়ারি আছে, আমি পড়ে পড়ে যখন লিখবো তখনই একবার পড়ে আলোচনা করব, কেন কি এখন একবার পড়বো পরে একবার পড়বো তো অনেক বেশি টাইম লেগে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা দেখুন এই যে এই টেবিলটা আগের দিনে করেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, ঠিক আছে। বাট আমরা যারা ক্লোজ করে দিয়েছি আর পরের দিনে সে ওপেন করব, কীভাবে ওপেন করব সেটা দেখিনি। আমাদের ফাইলের নাম ছিল, ডেটাবেস ফাইলের নাম সুপ্রিয়, আর টেবিলের নাম ছিল স্যালারি। তাহলে আমি পুরোটা একবার কেটে দিই, ঠিক আছে, আরেকবার ওপেন করি। তাহলে স্টার্ট থেকে সার্চে গিয়ে আমরা লিখব মাই এসকিউএল, ক্লিক করব মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0 সিই। ওপেন হতে একটু টাইম নেবে, তো ওপেন হয়ে গেছে। এবার আমরা রুটে ক্লিক করব, এখানে লিখব পাসওয়ার্ড হচ্ছে গিয়ে malda@123, একবার ওকে, নেক্সট। এবার আমরা আগের দিনের টেবিলটাকে ওপেন করব। তার আগে টেবিল কোথায় থাকে না ডেটাবেস ফাইলের মধ্যে, সেটা আমাকে ওপেন করতে হবে। তাহলে আমরা লিখব ইউজ স্পেস, এই যে দেখে নেব, এইটা লিখেছি কি ইউজ স্পেস সুপ্রিয়, এক্সিকিউট। এইবার আমরা টেবিলের নাম ছিল হচ্ছে গিয়ে দেখিনি, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো আগের দিনের টেবিলটাতে আমরা কতটা করেছিলাম। তাহলে এমএ পর্যন্ত করেছি, ঠিক আছে। নেক্সট, এইবার আমরা এমএটা বার করেছিলাম, যদি কারোর বেসিক 15,000 টাকার বেশি হয় তাহলে বেসিকের 30%, 12,000 টাকার বেশি হলে 25%, 12,000 টাকার কম হলে 20%। একই রকম লজিক এখানে দিচ্ছি। এখানে কোশ্চেন ছিল কনভেন্স বার করব, যদি কারোর বেসিক, তাহলে আমরা লিখিনি আপডেট স্যালারি সেট কনভেন্স। এবার দেখুন কনভেন্স বানানটা আপনি পুরো লিখলে পুরো লিখবেন, হাফ লিখলে হাফ, মানে ইনিশিয়াল লিখলে ইনিশিয়াল লিখবেন। তাহলে আপডেট স্যালারি সেট কনভেন্স সমান ইফ বেসিক মোর দ্যান 15,000, কমা আগের দিনে ছিল বেসিকের 30%, আজকে কি বলেছে ডাইরেক্ট 3,000, ঠিক আছে। আবার ইফ বেসিক মোর দ্যান 12,000, কমা তাহলে কত হবে বলেছে 2,500, আদারওয়াইজ 2,000, ব্র্যাকেট ক্লোজ, টার্মিনেট। দেখুন এখানে অলরেডি ভুল দেখাচ্ছে, তাহলে কি করব না, এই 3,000-এর পরে আমার একটা কমা ছিল, ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আরেকবার মিলিয়ে নিই, তাহলে আপডেট স্যালারি সেট কনভেন্স ইফ বেসিক মোর দ্যান 15,000 তাহলে 3,000, কমা ইফ বেসিক মোর দ্যান 12,000 তাহলে 2,500, না হয় 2,000, ঠিক আছে। একবার এক্সিকিউট করে দেখবো, তার আগে উপরে তো ভুল দেখাচ্ছে, দেখিনি কোথায় ভুল হতে পারে। আরেকটা ব্র্যাকেট ক্লোজ হয়নি, দেখুন দুটো ব্র্যাকেট শুরু করেছি কিন্তু দুটো ক্লোজ করিনি, তাহলে মোটামুটি হয়ে গেছে। এখন আমরা পুরোটা আরেকবার দেখিনি আর এক্সিকিউট করি, ঠিক আছে। দেখুন এই হচ্ছে এক্সিকিউট, কন্ট্রোল এন্টার। তাহলে আমরা চেক করব সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, এই যে কনভেন্সটা বার করেছি, দেখুন 3,000, 2,000, 2,500 সবটাই আছে। এখন বার করব গ্রস পে, এটা তো খুব ইজি। তাহলে আমরা যেহেতু আপডেট স্যালারি এই পর্যন্ত কমন পেয়ে যাচ্ছি, তাহলে এটাকে কপি করে নিই, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল সি আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এবার কি বার করব গ্রস পে, গ্রস পে কীভাবে বেরোবে সবগুলো যোগফল, তাহলে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস কনভেন্স, ব্যাস একদম ইজি। তাহলে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস কনভেন্স এক্সিকিউট করলে বেরোবে হচ্ছে গ্রস পে, ঠিক আছে। তো দেখিনি বেরিয়েছে কিনা সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, দেখুন গ্রস পে বেরিয়েছে। এবার ইপিএফ বার করব, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, যেটা হচ্ছে বেসিক প্লাস ডি এর উপরে 12%, ঠিক আছে। তাহলে একই অ্যান্সার, আপডেট স্যালারি সেট এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সমান বেসিক প্লাস ডিএ ইন্টু 12%, এক্সিকিউট। এইবার একবার চেক করতেই পারি,
বারবার চেক করতে হবে এমন না, আপনি পরেও চেক করতে পারবেন। এই দেখুন কেন দেখালাম যে ইপিএফ যেটা বেরিয়েছে সেইটা এই সিপিএফ আর এনপিএস মিলে হচ্ছে গিয়ে এই টাকাটা। তাহলে এবার এটাকে ভাগ করা আছে 8.33 আর এখানে 3.67%। তো দেখিনি একই হয় কিনা। তাহলে আপডেট স্যালারি সেট কোম্পানিজ প্রভিডেন্ট ফান্ড সমান বেসিক প্লাস ডিএ ইন্টু 8.33%। এক্সিকিউট। আরেকটা বেরোবে, এই লাইনটাই কপি করে দিচ্ছি, কপি পেস্ট। কি হবে এবার, বেরোবে হচ্ছে এনপিএস কি ন্যাশনাল পেনশন স্কিম বেসিক প্লাস ডি এর উপরে, এটা হচ্ছে 3.67%। ব্যাস এক্সিকিউট। এবার আমি আরেকবার দেখাই যে ঠিকঠাক দেখাচ্ছি কিনা। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি। লক্ষ্য করুন এইখানে যে 2664 হয়েছে, তো এই দুটোকে যোগ করলে আপনার 2664 হবে। ঠিক আছে, নেক্সট ইএসআইসি বার করব গ্রস পে মাইনাস ডি এর উপরে 3.75%। তাহলে আমরা লিখব, এটাকে কপি করে নিই। দেখুন আপডেট স্যালারি মানে টেবিলের নাম সেট ইএসআইসি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বলেছে এটা গ্রস পে মাইনাস ডিএ এটার উপরে ইন্টু 3.75%। টার্মিনেট করে এক্সিকিউট করব। ঠিক আছে, ব্যাস মোটামুটি হয়ে গেল। এখন আপনি দেখবেন সিলেক্ট স্টার ফ্রম স্যালারি। ব্যাস তাহলে আমাকে দেখাচ্ছে ইএসআইসি হচ্ছে গিয়ে আপনার এই হচ্ছে গ্রস পে, সেখান থেকে ডিএ বাদ দিলে যেটা হবে সেটার উপর 3.75% দিয়েছি। ঠিক আছে, এলআইসি আমি কি দিয়েছি কি অ্যান অ্যামাউন্ট ইজ ফর এলআইসি রুপিস 500 ফর অল টাইপস অফ এমপ্লয়ি। তো আমরা লিখব জাস্ট সেট এলআইসি সমান জাস্ট 500 এক্সিকিউট। তাহলে দেখবো সবার এলআইসি 500 টাকা করে এক্সিকিউট হওয়া উচিত। দেখুন হয়েছে কিনা। ব্যাস এবার নেট পে বার করবো, যেখানে গ্রস পে মাইনাস এই সমস্ত ডিডাকশানগুলো বাদ যাবে। ঠিক আছে, তাহলে দেখি হয় কিনা। তাহলে আপডেট স্যালারি সেট নেট পে সমান গ্রস পে মাইনাস ডিডাকশান। তাহলে কী আছে ডিডাকশান, প্রথমে ইপিএফ প্লাস সিপিএফ প্লাস এনপিএস প্লাস ইএসআইসি প্লাস এলআইসি ব্র্যাকেট ক্লোজ টার্মিনেট। তাহলে এই হচ্ছে আমার নেট পে। মোটামুটি টেবিলটা আমাদের তৈরি হয়ে গেল, আমরা চাইলে পরে এখানেই কমপ্লিট করতে পারি ক্লাসটাকে। দেখুন সবটা হয়ে গেছে, বাট আমি যেহেতু কোয়ারি অনেক কিছু দেখাইনি সেই জন্য কোয়ারিগুলো আপনাকে একটা একটা করে এখান থেকে দেখাচ্ছি। ব্যাস আমাদের তাহলে টেবিলের কাজ কমপ্লিট। ঠিক আছে, নেক্সট আমি দেখব কি বলছে প্রথমে ডিলিট হুজ এমপ্লয়ি আইডি 2। ঠিক আছে, তাহলে আমরা এমপ্লয়ি আইডি 2তে কে আছে আগে দেখিনি। এই যে এমপ্লয়ি আইডি 2 সজল আছে। তাহলে আমি লিখব ডিলিট ফ্রম স্যালারি হোয়ার ইএমপি আইডি সমান A002। ব্যাস তাহলে ডিলিট ফ্রম স্যালারি হোয়ার এমপ্লয়ি আইডি সমান 2 এক্সিকিউট। একবার দেখি এবারে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি মানে 2 নম্বরটা দেখাচ্ছে কিনা। দেখুন 2 নম্বরটা আর এখানে দেখানো উচিত নয়। তাহলে ডিলিট ফ্রম স্যালারি হোয়ার ইএমপি আইডি হওয়া উচিত। ঠিক আছে, ইএমপি আইডি বানান ইএমপি নাম্বার আছে, বানান ভুল হলে দেখাবে না, স্বাভাবিক। এখানে আপনার যদিও রান করেনি সেটা। তাহলে আবার দেখিনি ডিলিট ফ্রম স্যালারি হোয়ার ইএমপি নাম্বার, এই যে ইএমপি নাম্বার আপনি যেটা ফিল্ডের নাম দেবেন সেটা এক্সিকিউট। এবার দেখুন ডিলিট হয়ে গেছে। আরেকবার চেক করবো সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, দেখবেন যে 1-এর পরে 3 মানে কি 2 দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে এটাতে আমাদের এক্সিকিউট করে গেছে। নেক্সট পরের কোশ্চেন দেখুন। এবার বলছে ডিসপ্লে হুজ ডিপার্টমেন্ট ইজ অ্যাকাউন্ট অ্যান্ড স্যালারি মিনিমাম 13,000। তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি, আপনারা চাইলে পরে দেখে দেখে লিখেও নিতে পারেন খাতায় এবং প্র্যাকটিস করতে পারেন। দেখুন কী লেখা আছে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট সমান অ্যাকাউন্ট এবং স্যালারি গ্রেটার দেন ইকুয়াল টু 13,000। তো দেখুন যাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট এবং স্যালারি 13,000, আমি যেহেতু এটা পাওয়ার পয়েন্ট থেকে কপি করে নিলাম সে কারণে অনেক সময় সাপোর্ট করে না। ঠিক আছে, তো লেখাটাই বেস্ট। তাহলে আমি আরেকবার দেখে নিই, দেখুন তাও হচ্ছে না। তাহলে এবার আমাকে লিখতে হবে। তাহলে আমি লিখব সিলেক্ট স্টার ফ্রম স্যালারি টেবিল হোয়ার ডিপার্টমেন্ট সমান অ্যাকাউন্ট অ্যান্ড স্যালারি গ্রেটার দ্যান 13,000। তাহলে একবার এক্সিকিউট করে দেখি সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট, ও স্যালারি বলে কোনো ফিল্ড আমাদের নেই, এই যে লক্ষ্য করুন
স্যালারি নেই, কি আছে তাহলে একবার সেটা জানতে হবে। আমরা বারবার ট্রাই মারছি কিন্তু দেখাচ্ছে না, কেন কি এইটুকুটা আমাদের ধারণা রাখতে হবে। দেখুন এখানে বেসিক আছে, নেট পে আছে, স্যালারি বলে তো কিছু নাই। তো তাহলে আমি এখানে সিলেক্ট স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট আর এখানে আবার স্যালারি লিখেছি, তাহলে কি করে হয়, এখানে হবে যে কোনো একটা, ধরুন নেট পে দেখি, তাহলে নেট পে, ব্যাস। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার নেট পে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড নেট পে হচ্ছে 13,000-এর বেশি। তো অনেকেই দেখানো উচিত, এই যে নেট পে 13,000-এর বেশি। যদি আমি 13,000-এর কম দিই, দেখি লেস দেন দিই, কী দেখায়, লেস দেন, এক্সিকিউট। তাহলে দেখুন একজনও দেখাচ্ছে না, কেন কি আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট হতে হবে, দুটো কন্ডিশন কিন্তু দেখুন, ডিপার্টমেন্ট হতে হবে অ্যাকাউন্ট এবং স্যালারি নেট পে হতে হবে 13,000-এর বেশি। তাহলে এখানে দেখুন ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট এবং এই যে দুটো অ্যাকাউন্ট এবং নেট পে হচ্ছে 13,000-এর বেশি, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেনে যাব। তাহলে পরেরটা বলছে ডিসপ্লে হুজ ডিপার্টমেন্ট ইজ অ্যাকাউন্ট অ্যান্ড সেলস, ঠিক আছে। তাহলে আমরা যাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট এবং সেলস সেটা দেখব। তাহলে এখানে লিখে দিলাম সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হয় ডিপার্টমেন্ট সমান অ্যাকাউন্ট অর ডিপার্টমেন্ট সমান সেলস, এক্সিকিউট। তাহলে দেখবো এখানে সেলস আর অ্যাকাউন্ট দুটো ডিপার্টমেন্ট দেখানো উচিত এবং দেখাচ্ছে। নেক্সট, আমি দেখব টেবিল থেকে নেম দেখব, ডিপার্টমেন্ট দেখব এবং বেসিক দেখব খালি, ঠিক আছে। এই তিনটে ফিল্ড খালি দেখব। তাহলে খুব ইজি, আপনাকে লিখতে হবে সিলেক্ট নেম, স্টার দেওয়ার দরকার নেই, স্টার মানে তো সব। তাহলে সিলেক্ট নেম ডিপার্টমেন্ট কমা বেসিক ফ্রম কোথা থেকে দেখাবে, স্যালারি টেবিল থেকে, ঠিক আছে, এক্সিকিউট। তাহলে এই তিনটে ফিল্ড দেখানো উচিত এবং দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখব ডিসপ্লে নেম ডিপার্টমেন্ট নেট পে অ্যান্ড অ্যাড নেট পে প্লাস 500, ঠিক আছে। নেট পের সাথে 500 টাকা অ্যাড করব। তাহলে দেখিনি কি হয়। তাহলে সিলেক্ট, আগেরটা দেখুন এখানে বেসিক আছে, আপনি চাইলে বেসিকের উপরেও করতে পারেন, বাট আমি নেট পের উপরেই দেখাই। তাহলে সিলেক্ট নেম দেখাবে, ডিপার্টমেন্ট দেখাবে, নেট পে দেখাবে, নেট পে প্লাস 500 টাকা, এক্সিকিউট। তাহলে দেখব এই যে আগের নেট পে এটা এবং নেট পে প্লাস 500 টাকা করলে যেটা হয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট, ডিসপ্লে নেম ডিপার্টমেন্ট নেট পে হুজ নেট পে ইন বিটুইন, হ্যাঁ, যাদের নেট পে 25,000 থেকে 35,000 টাকা, এটা আমরা দেখব। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দুটো পদ্ধতিতে করা যায়, আমি দুটোই দেখাচ্ছি। দেখুন তাহলে লেখা আছে সিলেক্ট নেম দেখাবে, ডিপার্টমেন্ট দেখাবে, নেট পে দেখাবে ফ্রম স্যালারি টেবিল হোয়ার নেট পে বিটুইন 10,000 থেকে 15,000, এক্সিকিউট। একজনও নাও দেখাতে পারে, কেন কি ম্যাচ করে নিই। তাহলে আমি এটাকে বাড়িয়ে দিলাম, ধরি 25,000 থেকে 50,000 টাকা। এটা দেখালো না মানে যে ভুল এমন নয়, ঠিকই আছে, এক্সিকিউট করলে বোঝা যাবে। দেখুন 25 থেকে 50-এর মধ্যে এই কয়েকজন আছে, ঠিক আছে। নেক্সট, পরে বলেছে যে আমরা এই যে কোশ্চেনটার অ্যান্সার দেখলাম সেটা আমি অন্যভাবেও দেখতে পারি, যেভাবে আমরা করলাম সেটা তো বিটুইন দিয়ে করেছি, ওই গ্রেটার দ্যান লেস দ্যান দিয়েও করা যেতে পারে। তাহলে দেখুন আরেকবার আগের অ্যান্সারটা এবং এটা দুটো অ্যান্সারই একসাথে আছে, আপনি এই লক্ষ্য করুন। তাহলে এই একটা অ্যান্সার আপনি বিটুইন দিয়ে করতে পারেন, এই সেম অ্যান্সারটা আপনি হয় আর নেট পে গ্রেটার দেন এত এবং নেট পে লেস দেন এত, ঠিক আছে। তাহলে আমি আবার দিচ্ছি ওই একই অ্যান্সার, ধরুন 25 থেকে এবারে দিলাম হচ্ছে 40,000, এক্সিকিউট। তাহলে দেখুন 25 থেকে 40-এর মধ্যে 3 জন আছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার আমরা দেখব ডিসপ্লে নেম ডিপার্টমেন্ট নেট পে হুজ নেট পে 20, 30, 40, মানে এরকম ফিগার দিয়েছে 20, 30, 40। তো আপনাকে আগে দেখে নিতে হবে আপনার টেবিলে কি 20, 30, 40 আছে। তাহলে আমি সিলেক্ট স্টার ফ্রম স্যালারি করি, সেখান থেকে দেখে নিয়ে করব। তাহলে দেখুন নেট পে 20, 30, 40 কেউ নেই, ফিগারে আছে, ফ্র্যাকশানে আছে। তাহলে আমরা ওটাকে চেঞ্জ করে বেসিকটা দেখাই, বেসিক 20,000 আছে, 15,000 আছে, 12,000 আছে, আমি এটা দেখাবো, ঠিক আছে। ওই কোশ্চেনের অ্যান্সারই এই তিনটাকে দেখাবো। তাহলে আমি এটাকে কপি করে নিলাম, দিয়ে ওখানে পেস্ট করে দিই, যে কোনো ফিগারের উপরেই আমরা প্র্যাকটিস করতে পারি। দেখে নিই তাহলে সিলেক্ট নেম দেখাবে, ডিপার্টমেন্ট দেখাবে, নেট পে দেখাবে, নেট পে জায়গায় আমরা কী করবো যেন বেসিক, ঠিক আছে, যেহেতু ওখানে ফ্র্যাকশানে আছে ঝামেলা অত মনে রাখার। তাহলে ফ্রম স্যালারি হোয়ার বেসিক ইন, তাহলে আমরা দেখবো 12,000, আমরা দেখবো হচ্ছে 15,000, আবার দেখিনি। তাহলে আমি দেখবো হচ্ছে এখানে দেখতে চাইছি 12,000, 15,000 আর 20,000। তাহলে 12, 15, 20 এই তিনটেকে দেখবো। তাহলে আমি দিলাম হচ্ছে 12, 15, 20, ঠিক আছে, দিয়ে এক্সিকিউট। তো ব্যাস এক্সিকিউট করলে আমাকে 12, 15, 20, তাহলে দেখুন
যদি কখনো পার্টিকুলার কোনো নাম্বার দেখতে হয় ডিপার্টমেন্টের ক্ষেত্রেও করা যেতে পারে, যেমন আমরা অর দিয়ে করি, তাহলে এই ক্ষেত্রে ইন দিয়ে করা যেতে পারে। কারোর বয়স হতে পারে এরকম 18, 20, 22, ঠিক আছে। নেক্সট, ডিসপ্লে অনলি দ্য ম্যানেজার অফ সেলস ডিপার্টমেন্ট। আমি সেলসের ম্যানেজারকে দেখবো, ওই একই টাইপের কোশ্চেন আছে, আগেরটা যেমন নাম্বার দিয়ে দেখলেন সেটা। তাহলে দেখিনি, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সেলস অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশন ম্যানেজার। তাহলে ডিপার্টমেন্ট হবে সেলস এবং ডেজিগনেশন ম্যানেজার, আলটিমেট সেলসের ম্যানেজার কতজন আছে সেটা জানতে চাইছি। আবার দেখিনি, ভুল দেখাচ্ছে। তাহলে কী দেখাচ্ছে, সিলেক্ট নেম দেখাবে, ডিপার্টমেন্ট দেখাবে, আর নেট পে দেখাবে ফ্রম স্যালারি। আচ্ছা, হারিয়ে গেল, আরেকবার পেস্ট করে দিলাম। দেখুন কী বলছে, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, স্যালারি টেবিল থেকে, হোয়ার ডিপার্টমেন্ট হচ্ছে সেলস এবং ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। এক্সিকিউট করি, তাহলে কি দেখাচ্ছে এখানে, আননোন এরর, সেলসটা পাচ্ছে না, ঠিক আছে। ডিপার্টমেন্ট সেলস পাচ্ছে না কেন সেটা একবার আগে চেক করি। তাহলে আমরা এখানে লিখি সিলেক্ট স্টার ফ্রম স্যালারি, এক্সিকিউট, সিলেক্ট স্টার ফ্রম SALARY স্যালারি। তাহলে দেখবো সেলসটা পাচ্ছে না, SALES, তাহলে হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সেলস অ্যান্ড সেলসের ম্যানেজার ডেজিগনেশন DSIG ইকুয়াল টু ম্যানেজার MGR SALARY। মোটামুটি ঠিকই আছে, তাহলে আরেকবার দেখি। দেখুন তাও দেখাচ্ছে না, তাহলে এবার আমাকে কী করতে হবে, লিখতে হবে, ওই লাইনটাই আবার লিখি। দেখুন তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি টেবিল হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সেলস অ্যান্ড ডেজিগনেশন সমান MGR টার্মিনেট। তাহলে কী দেখাচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট সেলস এবং ডেজিগনেশন হবে ম্যানেজার, এক্সিকিউট। আচ্ছা দেখুন, একই কোশ্চেনের অ্যান্সার কপি পেস্ট করলে কোনো সময় এই প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিখতে হবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট সেলস এবং ডেজিগনেশন ম্যানেজার, এবার ঠিকঠাক দেখাচ্ছে। নেক্সট, এইবার আমরা দেখব নট দিয়ে দেখি একটা, ঠিক আছে, নট দিয়ে। তাহলে যেমন আমরা ইকুয়াল দিয়ে করতে পারি, ওখানে নট ইকুয়াল ইউজ করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে আরেকবার দেখে নিই কি, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট নট ইন সেলস আর অ্যাকাউন্ট, মানে সেলসও দেখবো না অ্যাকাউন্টও দেখবো না, তাহলে কী দেখবো, মার্কেটিং দেখাবে, এক্সিকিউট। তাহলে দেখবো মার্কেটিংয়েই খালি দেখাচ্ছে, একদম ঠিক দেখাচ্ছে। এইবার ধরুন আমি মার্কেটিং দেখবো না, তাহলে এই অ্যান্সারটাই ঘুরিয়ে দিই, সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হোয়ার ডিপার্টমেন্ট, এই হচ্ছে নট সাইন, আমি দেখবো না হচ্ছে MKT, তাহলে MKTকে দেখবো না, যেটা আমরা এক্সেলে করতাম বা ফক্স প্রোতে করতাম, এরকমই, এক্সিকিউট। দেখুন এবার আমাকে কিন্তু মার্কেটিং দেখাচ্ছে না, অ্যাকাউন্টস আর সেল দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা লাস্ট কোশ্চেন আমরা দেখবো হ্যাভিং দিয়ে একটা দেখি, ঠিক আছে। হ্যাভিং দিয়ে আমরা করিনি, হ্যাভিং দিয়ে একটা দেখি। বলছে ডিসপ্লে হ্যাভিং ডিপার্টমেন্ট ইজ সেলস, তাহলে আমি এখানে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম স্যালারি হ্যাভিং ডিপার্টমেন্ট ইকুয়াল টু সেলস, ঠিক আছে। তাহলে আমি এখানে সেলস লিখে দিলাম, টার্মিনেট। একবার এক্সিকিউট করে দেখি কী দেখায়, বলেছে হ্যাভিং ডিপার্টমেন্ট সেলস, ঠিকঠাকই দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে, স্যালারি শিটের ডে 2 আমাদের হয়ে গেল। যদি ভিডিওটি কেউ প্রথমবার দেখছিলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, থ্যাংক ইউ।